তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 5th সেমিস্টারে বিএ জেনারেল স্টুডেন্ট রয়েছে এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টটা ডিএসি A2 পেপারের মধ্যে অন্তর্গত, অর্থাৎ তোমাদের পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তার আগে বলে দিই, তোমাদের যাদের কাছে ভিডিওটা স্পষ্ট মনে হচ্ছে না, তোমরা কিন্তু সকলেই ভিডিও সেটিংটা 1080p করে নাও, এর ফলে কিন্তু সম্পূর্ণভাবে ভিডিওটা পরিষ্কার দেখতে পাবে এবং নোটস করতে খুব সুবিধা হবে। আবারও বলছি, তোমরা সকলে কিন্তু 1080p করে নাও, ভিডিও কোয়ালিটি দেখতে তোমাদের কিন্তু ভিডিওটা নোটস করতেও সুবিধা হবে। তো আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো। প্রশ্নটা হচ্ছে, বিশ্বায়নের যুগে পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতিতে জাতীয় স্বার্থের ভূমিকা বিশ্লেষণ করো। তো এই প্রশ্নটা একটু ট্রিকি কোশ্চেন, যদি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে তো এই প্রশ্ন একটু অ্যাভয়েড করে চলবে। যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুবই মুশকিল। তো এই প্রশ্নটা তোমাদের 2020 সালে মডিউল 1 থেকে 15 মার্কসের দিয়েছিল। আমি সবাইকে সাজেস্ট করবো, যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে এই প্রশ্নটাকে একটুখানি বাদ দিয়ে অরে যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা করার চেষ্টা করবে। কারণ কি এই প্রশ্ন যখন তুমি পড়বে তখন তুমি বুঝতে পারবে যে বিশ্বায়ন, 3টে ওয়ার্ড এখানে দেওয়া রয়েছে, একটা হচ্ছে বিশ্বায়ন, একটা হচ্ছে পররাষ্ট্রনীতি, বিদেশ নীতি, একটা জাতীয় স্বার্থ। তো বিশ্বায়ন, তো আমাদের এখন যে যুগটা চলছে সেটা গ্লোবালাইজেশন পিরিয়ড। তো এই পিরিয়ডে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জাতীয় স্বার্থের কি ভূমিকা রয়েছে সেটাই কিন্তু এই প্রশ্ন জানতে চেয়েছে। তো কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুবই মুশকিল। কোনো বই এই উত্তর পাবে না, যাতে কনসেপ্ট ক্লিয়ার থাকবে তারাই কিন্তু প্রশ্নের উত্তরটা করে আসতে হবে। তাই আমি বলবো, এই ধরনের কোনো প্রশ্ন যদি পরীক্ষায় আসে আগেই অ্যাভয়েড করে দেবে, সেকেন্ড কোশ্চেনটা করার চেষ্টা করবে, অরে যে কোশ্চেন থাকবে। চলো তোমার একটু বুঝিয়ে দিয়ে তোমাকে উত্তরটা লিখে তোমাদের সুবিধা হবে। দেখো, প্রথমে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন কি? বিশ্বায়ন কথার মূল অর্থ হলো মুক্ত বাজার অর্থনীতি। বিশ্বায়নের সংজ্ঞায় আমরা কি বলতে পারি, আগে তোমাদের জিনিসটা বুঝিয়ে দিই। বিশ্বায়নকে এমন একটি বিশ্বব্যাপী প্রক্রিয়া বলে চিহ্নিত করা যায় যাতে রাষ্ট্র সংক্রান্ত ধারণা অবসান ঘটিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্র ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বব্যাপী অবাধ আদান প্রদান চালানো সম্ভব হয়। তো প্রথম টার্মটা বোঝা গেল বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনটা কি। এরপর দেখো সেকেন্ড টার্ম দিয়েছে জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট কি। তো এর সঙ্গে তোমরা বলতেই পারো যে জাতীয় স্বার্থ বলতে জাতির সেই সব ন্যূনতম লক্ষ্য বা উদ্দেশ্য সমূহকে বোঝায় যেগুলি পূরণের জন্য রাষ্ট্রসমূহ সিদ্ধান্ত গ্রহণ করে। এইসব ন্যূনতম লক্ষ্যের মধ্যে জাতীয় স্বার্থ, জাতীয় উন্নয়ন ও শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থার প্রতিষ্ঠা বিশেষভাবে উল্লেখযোগ্য। দেখো 3 নম্বর আরেকটা টার্ম ইউজ করেছে, পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি। তো পররাষ্ট্রনীতির সংজ্ঞায় কি বলতে পারো? দেখো, জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থ এই টার্মটা কেন ইউজ করছি এই সংজ্ঞাটা বলে তোমরা বুঝতে পারবে। দেখো, কোনো দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কৃতির উপর ভিত্তি করে জাতীয় স্বার্থ, দেখো এখানে জাতীয় স্বার্থ ও জাতীয় লক্ষ্য পূরণের জন্য অন্যান্য দেশের সহ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক স্থাপন নীতিকে পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি বলে। বিদেশ নীতি হচ্ছে যে জাতীয় স্বার্থের লক্ষ্য পূরণের জন্য অন্য দেশের সঙ্গে, প্রতিষ্ঠানের সঙ্গে যে স্থাপন নীতিকে বলা হয় পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি। তো 3টে তোমাদের টার্ম ক্লিয়ার করে দিলাম। তো কোশ্চেন জিজ্ঞেস করছে গ্লোবালাইজেশন পিরিয়ডে পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসিতে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের কি ভূমিকা সেটা লেখো। তাহলে প্রথমে তোমরা এই ভূমিকাটা লিখবে, কোনো বই এই ধরনের উত্তর পাবে না, আগে তোমাকে ভূমিকাটা এইভাবে লিখতে হবে। 3টে টার্মের যে ডেফিনেশন সেটা তোমায় লিখতে হবে। আমি তোমায় দেখাচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনশট নিই না। এটা মডিউল 1 থেকে 2020 সালে 15 মার্কসের দিয়েছিল। তোমরা আগে এইটুখানি পার্টটা স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে নিজে স্ক্রিনশট, দেন চলে আসো এই পার্টটা, এই পার্টে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে নিজে স্ক্রিনশট, দেন চলে আসে 1 নম্বর পয়েন্ট। দেখো 1 নম্বর পয়েন্ট হচ্ছে নিরাপত্তা এবং প্রতিরক্ষা। এখানে প্রতিরক্ষা এখানে আকার হবে, তোমরা বসিয়ে না এই আকারটা, এখানে প্রতিরক্ষার আকার হবে, বসিয়ে নাও। দেখো, বিশ্বায়ন যতই প্রগতি লাভ করুক না কেন, নিরাপত্তা এবং এখন রাষ্ট্রগুলির প্রথম অগ্রাধিকার। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সামরিক প্রতিদ্বন্দ্বিতা এবং সীমান্ত সমস্যা জাতীয় নিরাপত্তার ঝুঁকি বাড়িয়েছে। একটি দেশকে তার নিজস্ব ভূখণ্ড ও জনগণের নিরাপত্তা রক্ষার জন্য শক্তিশালী বিদেশ নীতি গঠন করতে হয়, যা জাতীয় স্বার্থের প্রতিফলন। উদাহরণ হিসেবে যদি বলতে হয়, স্বরূপ যুক্তরাষ্ট্র ও চীন সবসময় তাদের সামরিক শক্তি বৃদ্ধি এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকে। এবার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। অর্থাৎ বলতে চাইছে যে বিশ্বায়ন যতই তোমার অগ্রাধিকার বা প্রগতি লাভ হোক না কেন, আমাদের যে মেন জাতীয় স্বার্থ রয়েছে সেটা হচ্ছে আমাদের যেমন জাতির উন্নয়ন, জাতির নিরাপত্তা, এইগুলোর দিকে। তো এই জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে কিন্তু বিদেশ নীতি গঠন করতে হয় বা পররাষ্ট্রনীতি তৈরি করতে হয়। এবারে স্ক্রিনশট নিয়ে নিয়েছো, চলো এই শেষ পার্টটা স্ক্রিনশট নিয়ে নাও।
নিয়ে নিয়েছে স্ক্রিনশট। দেন সেকেন্ড পার্ট, রাজনৈতিক ও কূটনৈতিক। দেখো বিশ্বায়ন কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক জটিলতার কারণে, আমি কিন্তু বলছি তার সঙ্গে সঙ্গে কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। বিশ্বায়ন এবং আন্তর্জাতিক সম্পর্কের জটিলতার কারণে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত। দেশগুলি তাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। জাতীয় স্বার্থ রক্ষা করতে এবং বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দেশের পররাষ্ট্রনীতি কিন্তু গঠন করতে হয়। অর্থাৎ জাতীয় স্বার্থ পূরণের মাধ্যমেই কিন্তু তোমার পররাষ্ট্রনীতি তৈরি হয়, সেটা বিশ্বায়নের যুগে হোক বা যে কোনো যুগে হোক। গ্লোবালাইজেশন পিরিয়ডে কিন্তু জাতীয় স্বার্থ পূরণের উপরই ভিত্তি করে কোনো দেশের সঙ্গে এক দেশে কিন্তু পররাষ্ট্রনীতি তৈরি হয়। তোমরা এই পার্টটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা এই পার্টটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, মূল্যায়ন পার্টটা স্ক্রিনশট নিয়ে নাও। নিচে মূল্যায়ন পার্টের স্ক্রিনশট। তো তোমাদের জন্য আজকে ভিডিওটা এতটুকুই। তোমাদের আমি প্লে লিস্টের লিঙ্ক, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্লে লিস্ট এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্স চেক আউট করতে ভুলবে না। কোনো রকম সমস্যা হলে আমি কমেন্ট করে জানিও। তোমার সকলকে দিদি ধন্যবাদ।